নমস্কার। দেখুন আজ আমি কই মাছ রান্না করেছি। শীতকালের কই মাছ আলু বেগুন ধনেপাতা দিয়ে রান্না করেছি। এই মাছের ঝোলটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে। কই মাছ তো জ্যান্ত মাছ হয়, টাটকা মাছ। এই মাছের ঝোল সবসময় খুবই টেস্টফুল হয়। এরকম হালকা পাতলা মাছের ঝোল গরম ভাতে পেলে সবাই ভীষণ আনন্দে খেয়ে নেবেন। বাঙালিরা এই মাছের ঝোলটা খুব ভালোবেসে খেয়ে নেন। আপনারা এইভাবেই রান্না করবেন। এখন আমি দেখাবো কিভাবে মাছের ঝোলটা রান্না করলাম। প্রথমে বাজার থেকে আনা 6টা কই মাছ নিয়েছি। মাছগুলো খুব পরিষ্কার করে ভালো করে ধোয়ার পরে আবার একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়েছি, কারণ লবণ হলুদ দিয়ে ধুলে মাছগুলো খুব ভালো পরিষ্কার হয়ে যায়। মাছ ছাড়াও বেগুন দিয়ে আলু দিয়ে করব মাছের ঝোলটা, সেজন্য একটা মাঝারি সাইজের বেগুন এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর দেখুন কিছুটা আলু এরকম পাতলা পাতলা করে কেটেছি। মাছের ঝোলটা করবার জন্য আমি কিছুটা মশলা নিয়েছি। এই মশলার মধ্যে 1 চামচ গুঁড়ো হলুদ জলে ভিজিয়ে একটু পেস্ট মতো করে নিয়েছি। বাকি মশলাগুলো কিন্তু আমি বেটে নিয়েছি। 2টো লাল শুকনো লঙ্কা বেটেছি, 1 ইঞ্চি পরিমাণ আদা বেটেছি, আর 1 চামচ কাঁচা গোটা জিরে। এই মশলাগুলো সব আমি মাছের ঝোলে রান্না করার সময় দেব। এবার মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর গুঁড়ো হলুদ মাখিয়ে মাছটাকে 10 মিনিট মতো আমি ম্যারিনেট করে নেব। আবার বেগুনের মধ্যেও আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এই বেগুনটাও আমি একটু লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। 10 মিনিট পর আমি আপনাদের দেখাবো রান্নাটা। প্রথমেই আমি মাছগুলো ভাজবো। কই মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার গ্যাসের উপরে আমি লো টু মিডিয়াম হিটে একটা কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। ফ্লেমটা এবার মিডিয়াম টু হাই করে দিলাম। দিয়ে আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো ভাজার জন্য। প্রথমে 3টে মাছ দিলাম। আমার 6টা মাছ, 2 ব্যাচে আমি এই মাছগুলো ভেজে নেব। কই মাছ কিন্তু তেলে দেওয়ার পরেই একটু গুটিয়ে যেতে চায়, সেই জন্য একটু তাড়াতাড়ি মাছটাকে উল্টে দিতে হয়। উল্টে দেওয়ার পর দেখুন মাছগুলো আবার সোজা হয়ে গেল। এবার মাছগুলো আবার উল্টে দেব। দেখুন মাছগুলো 2বার করে উল্টে দিলাম। আমার মাছ ভাজাগুলো কিন্তু হয়ে যাচ্ছে। খুব একদম লাল কড়া করে কই মাছ ভাজলে কই মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। এখন এই মাছগুলো আমি তুলে নেব, নিয়ে বাকি 3টে মাছও এইভাবেই ভেজে নেব। 6টা মাছই ভাজা হয়ে গেছে। বাকি তেলে আমি আরও 1 চামচ সরষের তেল দিয়েছি। এই তেলে আমি হলুদ লবণ মাখানো বেগুনগুলো ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে দেখুন 3-4 মিনিট সময় নিয়ে আমি বেগুনগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই বেগুন ভাজাগুলো আমি তুলে নেব। বেগুন ভাজা তুলে নেওয়ার পর আমি মিডিয়াম ফ্লেমে কড়াইতে আবার 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়ন দেবো। 1/4 চামচ গোটা জিরে দিলাম। জিরেটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। আলু ভাজার সময় আমি 1/4 চামচ লবণ দিয়ে দিলাম। 2-3 মিনিট সময় নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে আলুগুলো খুব ভালো করে ভেজে নিলাম। এবার আমার বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দেব। লো টু মিডিয়াম হিটে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা ভেজে নিয়েছি, তেল আলাদা হয়ে এসছে। এবার পাশে বান্নারে গরম জল আছে, সেই জলটা আমি দেবো। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ এই জলের সাথে আলুটা
ফুটিয়ে নেব বা একটু আলু সেদ্ধ করে নেব। 3-4 মিনিট মাছের ঝোলটা ফুটিয়ে নিয়েছি। আমার একটু লবণ দেওয়া বাকি আছে, সেই লবণটা আমি এখন দিয়ে দেব। দেখুন আলু একদম ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ডুবিয়ে দিয়ে আমি বেগুন ভাজাগুলো ওপর দিয়ে দেবো। বেগুনগুলো তো ভেজে রেডি করাই আছে। এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আমি মাছের ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। 2-3 মিনিট পর রান্নাটা এরকম হয়েছে। এই রান্নাটা একটু ঝোলঝোলই থাকে। এই সময় আমি 1 মুঠো ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেই ধনেপাতাগুলো দিয়ে দেবো। আমি ধনেপাতা সবসময় রান্নার শেষে দিই। আমার প্রায় প্রতিটা রান্নাই মায়ের কাছ থেকে শেখা। মা এইভাবেই রান্না করতেন। এখন শীতকাল, এই শীতকালে তো এই কই মাছও ভালো লাগে খেতে। আলু বেগুন সব সবজিই ভালো হয়ে যায়। রান্নাটা একদম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মাছের ঝোলটা একটা বাটিতে নামিয়ে নেব। কই মাছের ঝোলটা দেখুন একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। এরকম হালকা পাতলা মাছের ঝোল গরম ভাতে খেতে তো খুবই ভালো লাগে। আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটাও প্রেস করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।